খুব আতঙ্কিত আশঙ্কিত সাধারণ মানুষ হিসাবে, কারণ এখনও ভোটের অনেকটা বাকি আছে। এমনিতেই গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচন এখন সবথেকে নিন্দিত। কোথাও কোনো খুন হয় না, মারামারি হয় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন রক্তপাত হবেই, সেখানে মারামারি হবেই, বুথ দখল হবেই। এটা আমাদের কাছে লজ্জা, এবং ভোটের অনেকটা বাকি আছে, তার মধ্যে এটা শুরু হয়েছে, সেটা আরও লজ্জা। এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ। আমি তোমাকে এখন মানে নিশ্চিত করে বলতে পারি শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ আগামী দিনে আরও বাড়বে বাড়বে বাড়বে। তার কারণই হচ্ছে বাংলাতে রাজনীতি করতে গেলে না রাজনীতিটা শিখতে হয়, মানে শিখে রাজনীতি করতে হয়। এই মুহূর্তে মমতা ব্যানার্জির সঙ্গে চ্যালেঞ্জ করার মতো বাংলার রাজনীতি জানা লোক যদি বলো, সেটা একমাত্র শুভেন্দু অধিকারী এবং সজলদার মতো কিছু লোক। সজলদার সামনেই বলছি, যারা ধরো সজলদার এখানে আছেন বলে নয়, উনি পিতৃপুরুষ সূত্রে রাজনীতিটা পেয়েছেন, উনি ছোট থেকে রাজনীতিটা শিখেছেন। এই রকম লোক যারা বাংলার রাজনীতিটা বোঝেন, এটা মমতা ব্যানার্জি জানেন যে কে কে বাংলার রাজনীতি বোঝেন। শুভেন্দু অধিকারী যেহেতু একমাত্র লোক যে মমতা ব্যানার্জি রাজনীতিটা বোঝেন, এবং মমতা ব্যানার্জিও জানে যে তিনি কি রাজনীতি করতে চান, সেটা শুভেন্দু অধিকারী জানে, সুতরাং তার উপরে আক্রমণ করবেই। কিন্তু আশঙ্কার হচ্ছে যে এই যে দ্বন্দ্বটা হবে, সাধারণ মানুষের কি হবে, সাধারণ মানুষ কত খুন হবে আগামী নির্বাচনে যদি 10 মাস আগে থেকেই এইরকম আক্রমণ শুরু হয়।